কেরে বুবু এখন আবার কি ভাজতেছ রে? এগুলো পেঁয়াজ তো মনে হচ্ছে। হয় পেঁয়াজ ভাজতেছি, পেঁয়াজের ভর্তা বানাবো তাই খালি থাইলের উপরে ভাজতেছি। পেঁয়াজের ভর্তা? বাবা এটা আবার থাইল্যান্ড ভেজে ভর্তা? হয় এটা ভালো লাগে গরম ভাতের সাথে, এই ভর্তাটা খাইতে স্বাদ লাগে। তে তো তরকারি অল্প, তো সাঁঝের বেলা আবার কি তরকারি রাঁধতে যাবো নি, তাই আমি করছি পেঁয়াজের ভর্তা বানাই। হয় বানা খাওয়া হবে নি? হয় তো কিরম তাকের ভাইজে তুলতে হবি? এই যে শসা কালো কালো হইতে হবি, তাহলে হয়ে যাবি। আর দেখতে হবি যে আসলে নরম হচ্ছে কিনা, তখন নামাইলেই হবি। তা আমার বোন এখনো ঠিক হয়নি, আরো খানি জাল দিতে হবি। হয় আরো কালো কালো হওয়া লাগবে। মরিচও ভাজবো? হয় এই শুকনা মরিচ দিয়ে ইয়ে করবো, শুকনা মরিচ সাথে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এগুলো সাথে একবার দিয়ে ভর্তা বানালে সেই স্বাদ লাগে। ওই শুকনা মরিচের ভর্তা এমনিতেই স্বাদ, তারপরে আবার পেঁয়াজের ভর্তা। হয় দেখছিনি কিরকম লাগে, একবারে প্র্যাকটিক্যাল প্রমাণ স্বাদ কেমন আছে। এখন ভাজা হয়ে গেছে তাহলে বুবু? হয় এই যে এখন ঠিক হয়ে গেছে, এখন এই যে কালো কালো হয়ে গেছে তো? হয় কালো হচ্ছে নরমও হচ্ছে। এখন ঢাইলের এক পটি শুকনা মরিচও ভাইজে লিব। মানে এই পেঁয়াজ ভাজার মানে নিয়ম যে কালো কালো হইতে হবে আর নরম নরম হয়ে যাবি, তখনই নামাইন লাগবি। হয় এখন মরিচ গুলো ভাজে নিলেই তো হয়ে যায় তাহলে? হয় মরিচ এখন ভাজছি, মরিচ গুলো ভাজা হইলে হয়ে যাবে নি। বুবু মরিচ গুলো তো হয়ে গেছে। হয় মরিচও হয়ে গেছে। হয় মরিচ হয়ে গেছে, সেই ভীষণ আগ লাগিচ্ছে। নামাই ফেল। হয়ে গেছে। দেখি তো পেঁয়াজ গুলো কিরম হচ্ছে, মা সেই নরম হচ্ছে রে বুবু। নরম হবে যে, এই সুন্দর করে গরম করছে যে। এখন এটিতে সিলে রেডি করে লি, ঘরের ভিতরে যায় আবার করতে লাগবে নি, এখনই সিলি এটি। বউ পেঁয়াজ হয়ে গেছে, এখন সিল তো সিলে লিচু? হয় সিলে রেডি করতেছি, ভর্তা বানাবো তাই। ও এইভাবে সিলতে হয়? হয় সুন্দর ভাবে খোসা উঠতেছে। হয় এই যে ভাজা মরিচ সেই টেস্ট লাগবে। আগে বানাই, খাওয়ার পরে প্র্যাকটিক্যাল প্রমাণ তো বলছি তারপরে। হয় লবণ দিছি, অল্প মরিচ দি, আর খাইতে পারবেন কি চালে। সজের গুঁড়ে, সজের গুঁড়ে, মরিচ, লবণ সুন্দর করে ডইলে ডইলে কইসে কইসে মাখালি যতক্ষণ না এটা মিহি হয়। বাবারে বাবা, সেই সেন্ট বাড়াচ্ছে, আগ বাড়াচ্ছে। পেঁয়াজেও কাম দিচ্ছে, শুকনো মরিচেও কাশাচ্ছে। এখন তেল দিব, সরষের তেল, খাঁটি সরিষার তেল। হ্যাঁ আজকে গরম গরম ভাতের সাথে, গরম ভাতের সাথে পেঁয়াজ ভর্তা। গরম ভাতের সাথে গরম গরম পেঁয়াজ ভর্তা। বুবু এগুলো তো সেই গরম, আল্লাহ এই গরমের মধ্যে কি করে তুই হাত দিয়ে করতেছো? বেশি গরমের জন্য মানে বেশি করে আবার ঠান্ডা হয়ে গেলেও মানে শক্ত হয়ে যাবি। সেজন্য একটু ইয়ে করতেছি, গরমে তো হাত দিতেই পারতেছি না। তো যাই হোক এটা ঠিক হয়ে যাবে নি, এবারে সুন্দরই ইয়ে হবে। তো সেজন্য গরম লাগুক তাও ভালো করে মাখালি। ঝাল ঝাল পেঁয়াজ, ঝাল ঝাল আছে। হয় ঝাল ঝাল আছে। আজকে আমার বোনে পেঁয়াজের ঝাল ঝাল ভর্তা খাওয়াবো। আমার বোন ঝাল ঝাল খুব পছন্দ করে, তাই সন্ধ্যাবেলায় ওই তরকারি এখন আর রাঁধতে যাবো না, তাই পেঁয়াজের ভর্তা বানাবো। একটু মুখে দিয়ে দেখ কেমন লাগলো। আমি তো টেস্ট করে দেখছি, তুই তো কোনদিন খাইসনি। আমি খাচ্ছি, জানি কিরকম লাগে। তা তুই ভাত দেখা খাইতে দেখে। হয় খাবো নি। হয়
এখন দেখি তো খায়। হ্যাঁ ভর্তা সুন্দর করে দিছে, খায় দেখো কিরকম লাগে। তোমার তো আর ঝাল ঝাল বেশি পছন্দ, তাই ঝাল ঝাল করে দিছি। বিসমিল্লাহ। সেই স্বাদ, গরুর মাংস ফেল হয়ে যাবে। ওরে বাবা, সত্যি সেই স্বাদ আছে, আপনারা করে খাবেন। হ্যাঁ পেঁয়াজের ভর্তা এটা আমরা খাই, সেই স্বাদ আছে সত্যি। এটাও ভালো লাগে। গরম ভাতের সাথে পেঁয়াজের ভর্তা দিয়ে ভাত খেতে ভালো লাগে। তা আমার বোন বলছে যে এই ভর্তা খেলে নাকি স্বাদ লাগবে না, তাই আমার বলছে যে গ্যারান্টি। তে আমার বোনে খাওয়া দাওয়া আসলেও বোনের মুখের থেকে আপনারা শুনতে পেলেন কিরকম। সত্যি খুব স্বাদ আছে। বাঙালিদের মাটি চুলের রান্না, ভর্তা এমনিতে স্বাদ হয়। তারপর আবার পেঁয়াজ এভাবে খালি খোলাতে ভাইজে, পেঁয়াজ আর শুকনো মরিচ ভাইজে এভাবে ভর্তা করলে খুব স্বাদ লাগে। যারে মুখে রুচি নেই তারা এভাবে খাইলে অনেক রুচি ফিরে আসবি। সত্যি ঝাল ঝাল এই তার মানে- ভর্তাটা খুব ভালো হচ্ছে। তার মানে তোর মুখে রুচি নাই? মাঝে মাঝে রুচি হারা যায়, তো ভর্তা এরম ভর্তা সত্যি আমি করে খাবো। হ্যাঁ তে খাও। আমি খাই দেখছি যে আসলে আমার ভালো লাগছে, সেজন্যই বলনি যে আমার বোন আসলে আমার বোনকে ঝাল ঝাল ভর্তা খাওয়াবো।